হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানা ফুটবল ব্লগস। তো আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ফুটবলের ব্লগস নিয়ে চলে আসলাম। তো এই যে আমার বন্ধু, ওর নাম হচ্ছে উদয়, আর আমার সাথে আজকে আরেকজনও আছে, ওর নাম হচ্ছে ইব্রা। ও আজকে আমার বাড়িতেই এসেছিল। তো আমার বাড়ি থেকেই আমরা যাব আজকে। সো শীতকালের সকাল, দেখতেই পাচ্ছ রৌদ্র উঠে গেছে। তো আমি আর আমার বন্ধুরা এখন যাব গাড়িতে। এই যে উদয় আছে, উদয় ভালো সাইড ব্যাক, ভালো গোলও করে। এখন আমরা যাব গাড়ির কাছে। তোমরা জানোই আমরা কোন গাড়িতে যাই বেশিরভাগ। তো গাড়িতে যাব, ওখান থেকে আরও প্লেয়ারদের তুলতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা আমাদের বন্ধু সানিকে তুলে নিলাম। সানিকে তোমরা আমার ব্লগসে আগেও দেখেছো। তো আমরা ডানলপে যাব, ওখান থেকে আরও দুটো ফরেনার উঠবে। তার নাম হচ্ছে কন্টিনেন্টাল আর মোহাম্মদ গডসন। একজন হচ্ছে মাঝমাঠ আর একজন হচ্ছে স্টপার। চলো ভিডিওটা দেখতে থাকো, ওদের সাথেও মিট করাবো। তো আমরা এখন ডানলপ চলে এসেছি। তো আমি যাবো ফরেনার দুটোকে পিক আপ করতে। তো তোমাদের সাথেও মিট করো ফরেনার দুটো। আর মোহাম্মদ গডসন সামনেই দাঁড়িয়ে আছে, ওকে কল করা হয়ে গেছে। তো ওর সাথে এখন মিট হবে। আর ওই যে দেখতে পাচ্ছ এটা ডানলপ। তোমরা কে কে ডানলপ থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো মোহাম্মদ গডসন চলে এসছে র্যাপিডো করে। তো ওদের সাথে তোমাদের সাথে ওকে পরিচয় করে দিই। মোহাম্মদ গডসন খুব ভালো স্টপার। তো আরেকজন আসছে, ওর জন্য ওয়েট করতে হবে। তো ওই যে একটা ফরেনার, ও নিজের ওন স্কুটি নিয়ে এসছে। ও ইন্ডিয়ায় এসে নিজের স্কুটি কিনে নিয়েছে, হচ্ছে কন্টিনেন্টাল। ও খুব ভালো প্লেয়ার, মাঝমাঠ মিডফিল্ড খেলে। তো আমরা এখন সবাই গাড়িতে উঠে গেছি, আর কন্টিনেন্টাল ওর স্কুটিটা পার্ক করে তারপর গাড়িতে উঠবে। বিকজ এখানে পার্ক করার অত ভালো জায়গা নেই, তাই ও দক্ষিণেশ্বর গাড়িটা পার্ক করবে, দেন আমাদের সাথে কন্টিনিউ করবে। কোথায় গাড়ি পার্ক করে বুঝতে পারছি না, তাই আমাকে ডেকেছে। গাড়িটা পার্ক করে আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি। খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম কোথায় গিয়ে দাঁড়িয়ে ছিল। যাই হোক, তো আমাদের জার্নি এখন কন্টিনিউ হচ্ছে। এই ব্রিজটা হচ্ছে বালি ব্রিজ, আর ওটা বিদ্যাসাগর সেতু। কে কে এসছো এখানে সবাই কমেন্টে জানাবে। বালি ব্রিজ, শীতকালে বালি ব্রিজে দিয়ে যেতে খুবই ভালো লাগে। ছোটোবেলায় অনেক গেতাম ঘুরতে। তো তোমাদের আজকে টুর্নামেন্টের ডিটেলসটা দিয়ে দিই। তো আমরা আজকে এখান থেকে যাব হলদিয়া। হলদিয়া যাওয়ার আগে ব্রজলাল চক বলে একটা জায়গা আছে, সেখান থেকে বাদিকে একটা রাস্তা আছে, ওখানে ঘোষের মোড় বলে একটা জায়গা আছে। সেখানেই হচ্ছে আজকে টুর্নামেন্ট। কালকে 8 টিমের খেলা হয়ে গেছে, আর আজকে হবে 8 টিমের খেলা। কালকে একটা টিম ফাইনাল উঠে গেছে, তো আজকে একটা টিম ফাইনাল উঠবে, দেন ফাইনাল হবে। তো খেলাটা ডেতেই হবে, যদি এমার্জেন্সি টাইমে লেট হয় তাহলে নাইট হতে পারে। যাই হোক, তো গাড়ি ছাড়া হয়ে গেছে। 1.5 ঘন্টা পর আমরা এখন কোলাঘাটে চলে এসেছি। তো এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো। বেশি ভারী কিছু খাওয়া যাবে না, কারণ ফরেনারদের জন্য ওয়েট করতে করতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, এখন আমরা এখানেই সবাই হালকা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো, গিয়েই খেলবো। সবার ব্রেকফাস্ট রেডি, দেখতে পাচ্ছ ব্রেড অ্যান্ড বাটার টোস্ট। আর এইবার আমি আর দুটো ফরেনার কোল্ড কফি খাচ্ছিলাম, আর কন্টিনেন্টাল স্নিকার্স খাচ্ছিল। তো এখান থেকেই খেয়ে আমরা বেরাবো। চিজ করে নিলাম কফি দিয়ে। তো ব্রেকফাস্ট ডান, এখন আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে গেল। আর আমার পেছনে যে মোহাম্মদ আছে, সে বাংলা গান শুনতে খুব ভালোবাসে, তাই আমাকে বারবার রিকোয়েস্ট করছিল বাংলা গান চালানোর জন্যে। তো আমি এখানে বেশি গান দিতে পারবো না, কারণ কপিরাইট ক্লেম হয়ে যেতে পারে, তাই তো বাংলা গান দেওয়ার পর মোহাম্মদ অনেক খুশি হয়, ও গান করতে শুরু করে। বুঝতে পারে না, তাও মুখ নাড়ায়। যাই হোক, অনেকক্ষণ বাংলা গান শোনার পর ওর জন্য আবার একটা ইংলিশ গান চালা। তো গান শুনতে শুনতে আমরা হলদিয়া গেট পৌঁছে গেলাম। এটাই হচ্ছে ব্রজলাল চক। তো এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে আমাদের ডেস্টিনেশন মাঠের কাছে চলে যাব। তো এখন আমরা আমাদের মাঠের সামনে চলে এসেছি। টুর্নামেন্ট আমি আগের বছরও খেলেছিলাম। আগের বছর আমি ফার্স্ট ডেটা খেলেছিলাম, ফাইনালের দিন আসেনি, বাট ফাইনাল উঠেছিলাম। তো এইবারও এসেছি, দেখি দেখা যাক এইবার কি হয়। আচ্ছা, একটা পেয়েছি প্লেলিস্ট।
তো এখন যে ম্যাচটা চলছে এরপরে হচ্ছে আমাদের গেম। আমরা একদম টাই সময় ঢুকেছি, তাই তোমাদের সাথে বেশি ভিডিও করতে পারবো না বা মাঠটাও দেখাতে পারলাম না। তো আমার ড্রেস আপ কমপ্লিট হয়ে গেছে, এখন আমার প্লেয়ারদেরও ড্রেস আপ হচ্ছে, আমার আগে ড্রেস আপ হয়ে গেছে। তো এখন আমরা মাঠে নামবো, একটু রেড বুল খেয়ে নিতে হবে। ওয়ার্কশপের পক্ষ থেকে 500 টাকা নগদ পুরস্কার। এদিকে আছে শিবশক্তি ইঞ্জিনিয়ারিং, ভালো টিম কিন্তু সাজিয়েছে। জয়দীপ ভারী সুন্দর একটা ক্রস ছিল, কিন্তু ফ্রি কিক থেকে জয়দীপ কিন্তু মিস করে গেল। রানা আবার মাঝ কন্টিনেন্টাল, গুড শট, ভালো সেভ, ভালো সেভ করলো হলো, ভারী সুন্দর সেভ। বিনিময়ে কর্নার পাঠিয়ে দিয়েছিলেন রানার কাছে, রানার পায়ে বল। প্রাইজ মানি চ্যাম্পিয়ন মানি 1 লক্ষ টাকা, রানার্স মানি 70,000 টাকা। সেই ফাইনালে দুটো টিমকে 10,000 টাকা, তার সাথে ট্রফি। আর সানরাইজ ক্লাব সাদালাল গোল, টাইম পাস, গোল করে দিল টাইম পাস। পাঁচ বার দিয়ে কিন্তু গোলটা করলো টাইম পাস। জায়গা বানাচ্ছে, টাইম পাস, গোল করে দিল। ভালো বল, ভালো গোল, টাইম পাস। দেখুন ফ্লিকিং সামনেই কিন্তু ওয়াল, এবারে কিন্তু টাইম পাস শট করেছিল এবং গোল কন্টিনেন্টাল, 3-0 হয়ে গেল, 3-0 গোল হয়ে গেল। সানি ভালো রান করছে, টাইম পাসকে দিয়ে গোল করালো এবং গোল হয়ে গেল। হ্যাট্রিক করে ফেললো টাইম পাস, হ্যাট্রিক করে ফেললো টাইম পাস। ভালো বল সানি। তো আমরা ফার্স্ট ম্যাচ 4-0 গোলে জিতে যাই। তো আমাদের একটা বন্ধু টাইম পাস ও হ্যাট্রিক করে, অনেক প্রাইজ পেয়েছিল সে। তো সেকেন্ড ম্যাচেও আমাদের শেষ হয়ে যায়, সেকেন্ড ম্যাচ আমরা 5-0 গোলে জিতি। তো সেকেন্ড ম্যাচের ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না একদমই, ফোনটা চার্জে বসে আমি খেলতে পেরেছিলাম। যাই হোক, সেকেন্ড ম্যাচ আমরা 5-0 গোলে জিতি। তো আজকের দিনটা সাকসেস হয়েছে, আমরা এখন ফাইনাল খেলতে নামছি। তো চলো দেখা যাক ফাইনালে কি হয়। ফাইনাল খেলতে নামছি, ফাইনাল। এই কত সেকেন্ড, কত মিনিট করবো? 20 সেকেন্ড। তো ফাইনাল ম্যাচটা আমরা 1 গোলে হেরে যাই। যাই হোক, ভাগ্য যদি 1 গোলে হেরে যাই, আমরা টিম গোল করতে পারিনি। তো এখানে আমাকে বেস্ট গোলকিপার পুরস্কার দেওয়া হচ্ছিল, একটা সুন্দর ট্রফি দিয়েছিল আর একটা ট্রলি ব্যাগ দিয়েছিল। আর আমার বন্ধু টাইম পাস ও পেয়েছিল হাইয়েস্ট গোল স্কোরার, ও 6টা গোল করেছিল, 2 ম্যাচে পরপর হ্যাট্রিক করেছিল। যাই হোক, চলো বাই। তো এইটা হচ্ছে আজকে আমাদের রানার্স ট্রফিটা খুব সুন্দর ছিল। আর আমরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ এভরি